আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সিম্পল একটা সালাদের রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে এই সালাদের রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। সালাদটা তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি টমেটো কুচি, 2 টেবিল চামচের মতো নিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। সেই সাথে 2টা কাঁচামরিচকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 1 ফালি লেবু নিয়েছি, এটা আমি পরে ব্যবহার করবো, তাই এটাকে আলাদা করে রাখছি। প্রথমে এই কাঁচামরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কোষগুলো একটা আরেকটার থেকে আলাদা হয়ে যায়। পেঁয়াজের সাথে কাঁচামরিচ ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার টমেটোর সাথেও একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু নরম করে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সালাদটা খেতে আরও বেশি ভালো লাগবে। এর মধ্যে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, আর সেই সাথে দিলাম 1/4 চা চামচ লবণ। অবশ্যই চেষ্টা করবেন এই সালাদ তৈরির ক্ষেত্রে বিট লবণটা ব্যবহার করার, এতে করেই কিন্তু সালাদে আসল স্বাদটা পাবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাপে শসা কুচি। শসাগুলোকে আমি লম্বা চিকুন করে টুকরা করে নিয়েছি। এবার যে ফালি করা লেবুটা নিয়েছিলাম সেটাকে চেপে এই শসার উপর দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে একসাথে মাখিয়ে নিলেই কিন্তু সালাদটা খাওয়ার জন্য একদম রেডি। তবে সালাদটা তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন সালাদটাকে সার্ভ করবেন ঠিক তার আগে সব কিছুকে মাখিয়ে নেবেন। কারণ সালাদগুলোকে যদি আপনি লবণ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে এর থেকে পানি বের হয়ে সালাদগুলো একদম নরম হয়ে যাবে, যার কারণে এটা খেতে ভালো লাগবে না। তাই সব কিছুকে আগে থেকে কেটে রেডি করে রাখবেন, তারপর যখন সার্ভ করবেন ঠিক তার আগ মুহূর্তে সব কিছুকে একসাথে মাখিয়ে তারপর সার্ভ করবেন। এতে করে দেখবেন সালাদটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। তৈরি করে নেওয়া এই সালাদ ভাত, পোলাও, বিরিয়ানির সাথে তো সার্ভ করতে পারবেনই, সেই সাথে রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারবেন। প্রায় সময়ই কিন্তু আমি এই সালাদটা খেয়ে থাকি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই এই সালাদটা ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।